আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ ও শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া মহাব্বত করে বহু মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান হুকুম জুমার দিনে জুমার সালাত আদায় করা, আল্লাহ যে আমাকে আপনাকে কবুল করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, কিছু দিনই কথাবার্তা মুযাকারা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত নিয়ামত, এত বড় নিয়ামত দিয়েছে যে আল্লাহ আমাকে কবুল করেছে। আমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তবু আল্লাহ যে আমাকে কবুল করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। আজকে জুমার দিন আল্লাহ যে আমাদেরকে সমাজের মধ্যে যারা আছি সুস্থ রেখেছে, আমাদের তো উচিত ছিল আল্লাহ যে আমাকে সুস্থ রাখলেন ওই আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে অন্তত জুমার দিনে একটু আগে আসব, এটা আমার জন্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, 2 দিন ব্যাপী আমাদের এলাকায় আজকের আগে মাহফিল গেল। ওই মাহফিলগুলোতেও আমাদেরকে আহ্বান করা হয়েছে আমি আপনি যেন আল্লাহর ইবাদত করি, আমি আপনি যেন নবীর সুন্নতকে অনুসরণ করি। অর্থাৎ ওই 2 দিন সহ আজকে যদি ধরা হয় 3 দিন চলতেছে। এরপরেও 2 দিন আলোচনার পরে আজ মসজিদে জুমার আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরেও প্রায় 20 মিনিটের মতো চলতেছে, আরও বেশি। এখনো আমাদের মসজিদ পুরাটাই বলা যায় ফাঁকা। এটা নিতান্তই আমাদের দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হবার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বিগত 2 জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল গাশিয়া, আমরা অনেকেই নাম জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিষয়বস্তু যদি বলা হয় সংক্ষেপে, এই সূরার মধ্যে আল্লাহ 2টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে তাদের অবস্থা এবং তাদেরকে জাহান্নামে কি দেওয়া হবে, কি খাবার দেওয়া হবে, কি শাস্তি দেওয়া হবে, এই বিষয়ে আল্লাহ শুরুর দিকে কয়েক আয়াতে আলোচনা করেছেন। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সৌভাগ্যবান হবে, যারা জান্নাতে সুখে জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সুসংবাদ এবং তাদের নিয়ামত এবং তাদের অবস্থা তুলে ধরেছে। জান্নাতি এবং জান্নাতীদের সুসংবাদ, জাহান্নামী এবং জাহান্নামীদের দুঃসংবাদ সংবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? আল্লাহ তো নবীকে জানিয়ে দিয়েছে কিয়ামত হবে, যেই দিন সব কিছুকে আচ্ছাদিত করে ফেলবে, ঢেকে নেবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে নিজে জিজ্ঞেস করতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি কিয়ামত দিবসে যেই জিনিসটা ঢেকে নেবে ওই ঢেকে নেওয়া যাওয়ার সংবাদটা আপনার কাছে এসেছে? এই সকল প্রশ্নকে আরবিতে বলা হয় ইস্তেফহামে তাকরিরি, অর্থাৎ প্রশ্ন করার পরে এটাকে দৃঢ় করার জন্য আবারও বলা যে হ্যাঁ পৌঁছাইছে, হ্যাঁ পৌঁছাইছে, আমি তো আগেই জানায়া দিছি।
এখন আবারও আপনাকে বলতেছি সতর্ক করার। তো আল্লাহ তো নবীকে জানায় দিয়েছেন, এরপরেও আবার জিজ্ঞাসা করতেছে, এই গাশিয়া অর্থাৎ ঢেকে নিবে, কিয়ামত যে ঢেকে নিবে, এই গাশিয়ার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পাওয়া যায়, বলেন মিন আসমাইল কিয়ামা, কিয়ামত দিবসের অনেকগুলো নাম আছে, যেমন আল কারিয়া, আল হাক্কা, এই জাতীয় যে নামগুলো আছে, কিয়ামতের যে অনেকগুলো নাম আছে, অনুরূপভাবে ওই নামগুলোর মধ্য থেকে আল গাশিয়া এটিও একটি কিয়ামত দিবসের নাম। তো এই দিন ঢেকে নেবে, এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, আপনি কাল কিয়ামতের ময়দানে পাপীদেরকে দেখবেন পরস্পর শিকল বাঁধা অবস্থায় রয়েছে। এই অংশে তাফসীরের ভিতরে পাওয়া যায় যে পরস্পর একই শিকলের মধ্যে বাঁধা থাকবে, এর মাকসাদ কি? ধরেন কিছু মানুষ জিনা করেছে, এই জিনাকারী অনেকগুলো মানুষকে, এই শ্রেণীর অপরাধীদেরকে একসাথে এক শিকলের মধ্যে বেঁধে রাখা হবে। আবার অনেকগুলো মানুষ অন্যের সম্পদ মেরে খায়, এদেরকে আবার ভিন্ন এক শিকলের মধ্যে একত্র করে এই শ্রেণীর মানুষগুলোকে একত্রে বেঁধে রাখা হবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন আপনি পরস্পর অপরাধীদেরকে দেখবেন শিকলে বাঁধা অবস্থা। সারাবিলুহুম মিন কাতরান, তাদের পোশাকগুলো হবে আল কাতরা। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং তাদের চেহারাগুলো জাহান্নামের আগুন ঢেকে নেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের 7 নম্বর আয়াতে বলেন, এই যে বলতেছে কাল কিয়ামতের ময়দানে আল গাশিয়া ঢেকে নেওয়ার অর্থ, এটা কতটা ভয়ানক হবে আর ওই দিনের খারাপিটা কি মনে হয় আপনার কাছে, আমার কাছে, যে হয়তো নির্দিষ্ট একটা জোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ এই সূরা দাহরের 7 নম্বর আয়াতে বলতেছে, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, কাল কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা আর খারাপের অবস্থাটা এমনই হবে যে পুরো চতুর্সাইড এটা বেষ্টন করে রেখে দেবে। দেখেন আমাদের সমাজে অনেক সময় আমরা যখন বিপদে পড়ি, এক বিপদ শেষ হওয়ার পরে আর এক বিপদ আসে, তখন আমরা অনেকেই বলে বসি, আমার চারদিক দিয়ে বিপদ আসতেছে, আমি বিপদের কারণে চোখে সব অন্ধকার দেখতেছি। মূলত কি অন্ধকার? বাস্তবে বিপদের যেই অবস্থা, বিপদের যে মাত্রা তার উপরে বেড়ে যাচ্ছে, এর কারণে দিন হইলেও চোখে দেখলেও সে ওই বিপদকে বলতেছে আমার দুনিয়াটা কেমন যেন অন্ধকার হয়ে আসতেছে। তো আল্লাহ বলতেছে কাল কিয়ামতের ময়দানে এই অপরাধী যারা হবে তাদেরকে জাহান্নামের আগুন চারোপাশ দিয়ে ঢেকে নেবে। এই ভয়ানক অবস্থাটার সম্পর্কে আল্লাহ বলতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি ওই আচ্ছাদনকারী সংবাদ কি পৌঁছেছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসের যে ভয়াবহ বিভীষিকা অবস্থা হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায় দেন, নবীর মাধ্যমে আমাদেরকে জানান। সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, কিয়ামতের সময় যে প্রকম্পন শুরু হবে, ভূমিকম্প হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অবস্থা অত্যন্ত ভয়ানক হবে, মারাত্মক হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন 2 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিনের ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পরে আপনি দেখবেন যেই মা গর্ভবতী, যার পেটে বাচ্চা আছে, ওই মা কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা দেখে
তার পেটে যেই সন্তান আছে এই ভয়ের কারণে তার সন্তান প্রসব হয়ে যায়। যেই মা তার সন্তানকে দুধ পান করায় ওই মা তার এত ছোট্ট শিশু, দুগ্ধ পানকারী শিশুকে ভুলে যায়। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের ভিতরে এমন একটা সেন্সর সৃষ্টি করে দিয়েছে। আমার আপনার মোবাইল, আধুনিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম হয়েছে। দেখবেন অনেক সময় এত আধুনিক, এরপরে আপনি ফিঙ্গার দিলে মাঝে মাঝে আমার ফিঙ্গারই মিলে না, এমন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের ভিতরে এমন এক সেন্সর সৃষ্টি করে দিয়েছে যে সন্তান কান্না করেছে, অন্য সময়ের অবস্থা যদি এমন হয় যে অন্য মানুষ তাকে ডাকতেছে, এরপরে ওই মা ঘুমায় থাকে, টের পায় না, কিন্তু সন্তান দুধ পান করবে, হঠাৎ একটু আওয়াজ করে উঠছে, ওয়াও করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই সেন্সরের দ্বারা তার মার ঘুম ভাঙায় দেন। তোমার সন্তানের ক্ষুধা লাগছে, আর মা তার ঘুম থেকে জেগে সন্তানকে দুধ পান করায়। আর ওই মা আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে এত ভয়ানক অবস্থা হবে, ওই দুগ্ধ পানকারী সন্তানের কথাই মা ভুলে যান। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন হে নবী আপনি মানুষদেরকে দেখবেন এরা পাগলের মতো নেশাগ্রস্ত মনে হইতেছে। ওয়া মা হুম বিসুকারা, বাস্তবে এরা পাগল না, মাতাল না, নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন, অত্যন্ত ভয়ানক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাসূল একদিন এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই নারী সূরা গাশিয়ার প্রথম আয়াত তেলাওয়াত করতেছিলেন, এমন অবস্থা। ফাকামা, আল্লাহ রাসূল তার তেলাওয়াত শুনে দাঁড়ায় গেলেন। ফায়াস্তামিউ, এবং মনোযোগ সহকারে ওই নারীর তেলাওয়াত শ্রবণ করলেন। ফায়াকুল, এরপরে তিনি বললেন, নাম কাদ জাআনি, নারী যে পড়তেছিল হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ যে তার নবীকে জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কি আচ্ছাদনকারী দিবসের সংবাদ এসেছে, ওই নারীর সংবাদ শুনে, ওই নারীর তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেও বলতেছেন, নাম, হ্যাঁ, কাদ জাআনি, আমার কাছে এই সংবাদ এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন বহু চেহারা এমন হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মাথা অবনত করে রাখবে। কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াওমাইদি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহ, সেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, লা ইওয়াজা লাহ, সেদিন মানুষ আর এদিক সেদিক তাকাবে না, বরং ওই যে আহ্বানকারী যে আহ্বান করেছে তার দিকে ছুটে যাবে এবং তার আহ্বানে ডাক সাড়া দিবে। সেদিন এদিক সেদিক তাকানোর সুযোগও থাকবে না, আর ওই দিন এদিক সেদিক তাকাবেও না। আজ তো আমাকে আপনাকে মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 বেলা বলে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি মনে চাই, মনটা যদি টানে মসজিদের দিকে তো আমি সারা দেই, না হলে দেই না। কিন্তু আল্লাহ বলতেছেন সেদিন এমন অবস্থা হবে, লা ইওয়াজা লাহ, ডাক যে দেওয়া হবে, আমি যে অন্য দিকে মোড় করব, অন্য দিকে তাকাবো, এই সুযোগই থাকবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান, সেদিন মানুষের আওয়াজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ফালা তাসমাউ ইল্লা হামসা, সেদিন আপনি মানুষের ফিস ফিস আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ শুনবেন না।
মনে করেন আমাদের যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, অনেক সময় দুই সন্তান অপরাধ করছে, যদি শুনে এই বিষয়টা মা আব্বাকে জানায় দিচ্ছে, তো আব্বার সামনে আসার পরে কি বল, আজকে মনে হয় আব্বা কিছু একটা করে ফেলে, এমনি ফিস ফিস বলে না, জোরে বলে। আব্বাকে তো ভয়ই করে, এই জন্য কি করে আস্তে আস্তে বলে আজকে মনে হয় খবর আছে। তো কাল কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, ওই ভয়াবহ অবস্থায় এমন হবে মানুষ একে অন্যের সাথে কথা বলবে, ফিস ফিস আওয়াজে, উঁচু আওয়াজ হবে না, বরং ভয়ে মাথা নিচু করে রাখবে আর একে অপরকে পরস্পরে ফিস ফিস আওয়াজে বলবে আজ কি হবে। তো ওই অবস্থায় যেন আমাকে আপনাকে পড়তে না হয়, আমি আপনি যেন ওই অবস্থায় আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাই, এই জন্য আমাকে আপনাকে এখনই আমার জীবদ্দশায় আল্লাহ রব্বুল আলামিনের বিধান মেনে চলা উচিত, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালনা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমিলাতুন নাসিবা, আল্লাহ রব্বুল আলামিনের পরের আয়াতে বলতেছেন আমিলা, তারা সেদিন বিপর্যস্ত হবে দুনিয়ায়, নাসিবা, এবং ওই পরপারে তারা জাহান্নামের শাস্তিতে ক্লান্ত হয়ে যাবে। তাফসীরের কিতাবে আসে মুফাসসিরিনে কেরাম বলেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, তারা দুনিয়ায় খারাপ কাজ করে কষ্ট করে, খারাপ কাজ করে কষ্ট করে। আল্লাহ কি বলতেছেন? কষ্ট করে, সহজে না। যেমন মনে করে যেই পুরুষটার ঘরে বিবাহিত নারী আছে, তার জৈবিক চাহিদা প্রয়োজন দেখা দিয়েছে, তার জন্য কষ্টের প্রয়োজন আছে? কি বলেন? কষ্টের প্রয়োজন নাই, চাইলেই সে তার চাহিদা মেটাতে পারে। কিন্তু যেই মানুষটার বৈধ স্ত্রী নাই, বিবাহিত স্ত্রী নাই, ওই মানুষটার জন্য যদি তার এই ইচ্ছা কামনা পূরণ করতে হয়, এক তো নাজায়েজ তরিকায় যেতে হবে, আবার দ্বিতীয় কথা হলো এর জন্য কোনো একটা লোকালয়বিহীন এক জায়গা খুঁজতে হবে। কষ্ট না? যেই জায়গা আমাকে দেখলে সমাজের মানুষ বকা দিবে না, যেই জায়গায় আমি গেলে আমাকে কেউ দেখলে আমার ইজ্জত ছোট হবে না, যেই জায়গায় আমি এই অপরাধ করলে আমার মান সম্মান যাবে না, কত কিছু লুকাইয়া এরপরে আমি আমার চাহিদা মিটাই। এই জন্যই আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবা, আল্লাহ বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি, এরা দুনিয়ায় আল্লাহ তাআলার নাফরমানি করে বিপর্যস্ত হবে, ওয়া নাসিবাতুন ফিল আখিরাতি বিল আযাব, এবং কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের শাস্তি ভোগ করে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মাররা ওমর ইবনে বিদাইরি রাহিবিন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক পাদ্রীর বাড়ির পাশ দিয়ে, তার ইবাদতখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইয়া রাহিবু ইয়া রাহিবু, ওই পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে হে রাহেব, হে রাহেব, হে পাদ্রী। পাদ্রী মানে একজন আলেম, ভিন্ন ধর্মী, যার কাছে জ্ঞান আছে, কিতাবের এলেম আছে, সে জানে ইসলাম সত্য, সে জানে নবী সত্য। এটা জানার পরেও সে ইসলাম গ্রহণ করতেছে না, বরং সে তার যেই মত আছে সেটার উপরে জীবন যাপন করতেছে এবং এর উপরে সাধনা করে যাচ্ছে। যখন ওই পাদ্রী ফাআশরাবা, তার দিকে আগায়া আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফাজাআলা ইয়ানদুরু ইলাইহি ওয়া ইয়াবকি, তার দিকে তাকাইলেন এবং তাকায়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করা শুরু করে দিলেন। ফাকিলা লাহু ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, তাকে জিজ্ঞাসা করা হলো হে আমিরুল মুমিনিন, আপনার এখানে কান্নার কারণ কি, কোন জিনিসটা আপনাকে কাঁদাইল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল,
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই আয়াতটা স্মরণ করে আমি কাঁদতেছি যে আল্লাহ বলতেছেন দুনিয়ায় এরা গুনাহ করে বিপর্যস্ত হবে এবং পরপারে শাস্তি ভোগ করে এরা জাহান্নামে ক্লান্ত হয়ে যাবে। তো এই যে পাদ্রী যাকে আমি দেখলাম এর কাছে কিতাবের এলেম আছে, এ জানে আল্লাহ এক এবং এর এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না, জানা সত্ত্বেও যেহেতু এই মানুষটা দুনিয়ায় নাফরমানি করতেছে, আল্লাহ তাআলার এবাদত করতেছে না, এই জন্য এই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কান্না চলে আসে। ওই লোকটা তো ছিল ভিন্ন ধর্মের। আমি আপনি তো মুসলমান, আমি কয় বেলা নামাজ পড়ি, আমি কয়টা আল্লাহর হুকুম মানি বলেন? আমি কয়টা নবীর সুন্নত আমার জীবনে বাস্তবায়ন করেছি? কয়টা নবীর সুন্নতকে আমি মহব্বত করি এবং বাস্তবায়ন করার বা এটা সমাজে প্রচলিত করার চেষ্টা করি? আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া। এই মানুষগুলো যারা দুনিয়ায় কষ্ট করে গুনাহের কাজ করবে, বিপর্যস্ত হবে এবং পরপারের শাস্তিতে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, এরা জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন হামিয়া, যে উত্তপ্ত আগুনের মধ্যে এরা প্রবেশ করবে, এই আগুনটা কত ভয়ানক হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আগুনের পরে আর কোনো আগুন হয় না, এই আগুনের পরে আর আগুন হয় না। অর্থাৎ এটার প্রখরতা, এটার তীব্রতা এতটাই বেশি যে এর চাইতে আর গরম হওয়ার কোনো স্তরই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, এই মানুষগুলো থেকে প্রচণ্ড টকবগে গরম ঝর্ণার পানি থেকে পানি পান করানো হবে। তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছে ওই দিন থেকে এই যে এই প্রস্রবণ ঝর্ণা যেটা, এটার পানি ওই দিন থেকে আগুনে জ্বালানো হইতেছে। যেদিন আসমান দুনিয়া সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে এটা জ্বালানো হইতেছে এবং এটা জাহান্নামীকে পান করার জন্য দেওয়া হবে। তাফসীরের কিতাবে পাওয়া যায় মুফাসসিরিনে কেরাম বলেন লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলা জিবালিদ দুনিয়া লাযাবাত, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা, ওই যে আইনুন আনিয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই টকবগে পানি থেকে আমি যদি জাহান্নামী হই আমাকে পান করাবে, ওই ঝর্ণার বা ওই নহরের এক ফোঁটা যদি আলা জিবালিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পর্বতমালার উপরে দেওয়া হয়, লাযাবাত, আল্লাহ রাসূলের এই আল্লাহ তাআলার কালামের এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল পর্বতমালা মোমের মতো গলে যাবে। কি বলছে? পুরা নহর এক ফোঁটার কথা বলেছে। এক ফোঁটা যদি দুনিয়াতে যত পর্বত আছে, পাহাড় আছে, সবগুলোর উপরে দেওয়া হয়, লাযাবাত, মোমের মতো সব গলে একদম নিঃশেষ হয়ে যাবে। আর আমি যদি অপরাধী হয়ে জাহান্নামে যাই, যে মনে করি জাহান্নামে কিছুদিন থাকার পরে তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন, কি বলেন দিবেন না? মুমিন ঈমান যদি থাকে তাকে জান্নাতে দেবেন না আল্লাহ? অবশ্যই জান্নাতে দিবেন, তবে তার আগে কি করতে হবে? অপরাধী হইলে শাস্তি ভোগ করতে হবে। তাহলে বুঝে নেন যে এক ফোঁটা পানির যদি পাওয়ার এমন হয় পৃথিবীর সকল পর্বতকে ওইটা গলায় দিবে মোমের মতো, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? তাফসীরের কিতাবে আসে যে যখন এই উত্তপ্ত পানির মধ্য থেকে আমি আপনি কাল কিয়ামতের ময়দানে পানি চাইব পানি পান করার জন্য, আল্লাহ আমাকে এমন পানি দিবেন যেই পানি আমি চেহারার সামনে আনার সঙ্গে সঙ্গে আমার চেহারা পুরাটা ফ্রাই হয়ে যাবে। কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে পুড়ে যাবে।
এবং যখন আমার পেটে যাবে, আমার পেটের যে নাড়ি বুড়ি আছে সব গলে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীকে দরিয়া নামক খাদ্য ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হবে না। দরিয়া কি? কোন মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম বলছেন, ওনাদের থেকে ব্যাখ্যা করেছেন যে এটা শাজারাতুম মিনান নার, জাহান্নামের একটা গাছের নাম। আবার কোন সাহাবায়ে কেরাম বলেছেন জাহান্নামে যে জাকুম নামে একটা ফল আছে, এই ফলের নামই হলো দরিয়া। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটা বর্ণনা আছে, দরিয়া নামক খাদ্যের মধ্যে 3টা গুণ থাকবে। ওই গুণওয়ালা যেই ফল হবে বা যেই খাদ্যটা হবে, ওই খাদ্যটার নামই হইল দরি। 1 নম্বর গুণ হবে দরির, যে যত তিতা আছে সকল তিতার চাইতে সর্বোচ্চ বেশি তিতা হবে। তিতার দিক দিয়ে সর্বোচ্চ হবে তিতা, এবং দুর্গন্ধের দিক দিয়ে মৃত জন্তু পচে যাওয়ার পরে যেই গন্ধ হয় তার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত হবে। তৃতীয় গুণ হবে ফুটন্ত পানি যত গরম হতে পারে উষ্ণতার দিক দিয়ে, সকল উষ্ণতার চাইতে সকল গরমের চাইতে বেশি গরম হবে। জামে তিরমিজির 2586 নম্বর হাদিসের মধ্যে এর ব্যাখ্যায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু'। কাল কিয়ামতের ময়দান জাহান্নামীদেরকে তো বহুবিধ শাস্তি দেওয়া হবে, নানা ধরনের শাস্তি দেওয়া হবে। এর মধ্যে একটা শাস্তি দেওয়া হবে, তাদেরকে ক্ষুধার শাস্তি দেওয়া হবে, ক্ষুধা। ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব। তারা এই ক্ষুধার শাস্তি অন্যান্য শাস্তির সাথে ভোগ করবে। একসময় ফায়াগীসুনা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাদ্যের জন্য প্রার্থনা করবে, আবেদন করবে। ফায়ুগাতু বিতআমিন মিন দারিয়া। তারা যখন খাদ্যের জন্য আবেদন করবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলতেছেন এই হাদিসের মধ্যে, যে তাদেরকে দরিয়া নামক খাদ্য দিয়ে তাদেরকে এই সহযোগিতা করা হবে, তাদের আবেদন পুরা করা হবে। এই খাদ্যর গুণ কি? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাদ্য তাদের পুষ্টিও যোগাবে না, এবং তাদের যে ক্ষুধার কারণে যে তারা খাবার চেয়েছে, এই খাবার তাদের ক্ষুধাও নিবারণ করবে না। ফায়াগীসুনা বিতআমিন। এরপরে আবার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবারের জন্য দাবি জানাবে। ফায়ুগাতুনা লিগুসা। এরপরে তাদেরকে কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে। কি যুক্ত? কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে। এবার যখন তারা ওই খাবার খাবে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলায় আটকায়া যাবে। যখন গলায় আটকায়া যাবে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। তখন তাদের মনে হবে, দুনিয়ায় তো গলায় কিছু আটকায়া গেলে আমরা পানি খাই না, তো তারা মনে করবে দুনিয়ায় যেহেতু কিছু আটকায়া গেলে পানি খাইলে সেটা ছুটে যাইতো, তো আজকে তারা কি করবে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফায়াগীসুনা বিশরাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার তারা পানির জন্য আবেদন করবে। ফায়ুদফাউ ইলাইহিমুল হামিমু বিকালালিবিল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানির জন্য আবেদন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পানি দিবেন, ইউদফাউ ইলাইহিমুল হামিম, তাদেরকে এমন গরম পানি দেওয়া হবে, বিকালালিবিল হাদিদ, যেই পানিটা হবে লোহার কাঁটাযুক্ত। লোহার কাঁটাযুক্ত গরম পানি দেওয়া হবে। ফাইদা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহাহুম। যখন তারা এটা পান করার জন্য চেহারার সামনে আনবে, সঙ্গে সঙ্গে তাহাদের চেহারাগুলো ঝলসে যাবে। ফাইদা দাখালাত বুতুনাহুম কাতআত মা ফি বুতুনিহিম। যখন পেটে যাবে,
পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটে যা আসে সব বলে বের করে দেয়। আমি আপনি তো আজ কত বাহাদুরি করি, জাহান্নামের এক ফোঁটা গরম পানির শাস্তি তো আমি ভোগ করার যোগ্য না। তাহলে আমি জাহান্নামের আগুনের শাস্তি বা অন্যান্য যে শাস্তি আছে, আমি এই শাস্তিগুলো কিভাবে আমি আস্বাদন করব, ভোগ করব বলেন? আমি কেন আমাকে নিজেকে বোঝাই না যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে সব দিতেছেন এবং আমি আল্লাহকে মানলে, আল্লাহর হুকুম অনুযায়ী চললে আল্লাহ আমাকে দিবেন, এরও ওয়াদা করেছেন। এরপরেও আমি কেন আল্লাহ তাআলার ইবাদতে গাফিল থাকি? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আসছে জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আগুন এতটাই প্রখর হবে, তীব্রতা ধারণ করবে যে মনে হবে জাহান্নামটা যেন জাহান্নামের আগুনের কারণে জাহান্নামটা ফেটে যাচ্ছে। এবার যখন ওই হাদিসে আমরা ফিরে যাই, এই মানুষগুলো যখন এই অবস্থা দেখবে, এবার তারা একে অপরকে বলা বলি করবে, উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের যেই প্রহরী আছে তাকে তোমরা ডাকো। এবার জাহান্নামের প্রহরীকে ডাকা হবে। জাহান্নামের প্রহরী আসার পরে বলবে, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ আসেন নাই? তোমাদের কি সতর্ক করেন নাই? তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো করার জন্য বলেছেন এগুলো করার জন্য বলেন নাই? যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে বারণ করেন নাই? বলবে বালা ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এবার বলবে তোমরা ডাকতে থাকো, আর কাফেরদের ডাকের কোনো লাভ নেই। এবার তারা বলবে উদউ মালিকা, এবার তোমরা মালিককে ডাকো। মালিক হলো জাহান্নামের দারোগা, দায়িত্বশীল। প্রথমে ডাকলো প্রহরীকে, সে ফিরায় দিল, এবার ডাকতেছে মালিক। এবার মালিককে ডেকে বলে, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ানাদাউ ইয়া মালিকু, হে মালিক, তারা ডেকে বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলো সে যেন আমাদেরকে জাহান্নামে মৃত্যু দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মৃত্যু দিয়ে দেয়। অথচ আল্লাহ কোরআনে বহুবার বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমি জান্নাতে যাই আর জাহান্নামে যাই, ওখানে মৃত্যু নামক কোনো জিনিসও নাই, আবার নতুন করে জীবন পাবো, আবার জন্মগ্রহণ করবে, এটারও সুযোগ নেই। এবার যখন মালিককে বলল, এই হাদিসের ব্যাখ্যায় আমাস রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে তাদের ডাকের এবং তার উত্তর দেওয়ার, মালিক যে তাদেরকে উত্তর দিবে, এর মাঝে 1000 বছর পর মালিক তাদের কথার উত্তর দেবে। কত বছর পর? বলছে মালিককে, তুমি তোমার রবকে বলো সে যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। এই আবেদন করছে, আর মালিক তাদের কথার উত্তর দিবে 1000 বছর শাস্তি ভোগ করার পরে। 1000 বছর পরে কি বলবে? ক্বালা ইন্নাকুম মাকিসুন, চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। এবার তারা কি করবে? বলবে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, পরস্পর একে অপরকে বলবে রবকে ডাকো। কারণ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। এবার কি করবে তারা? আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বলবে জানেন? আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন এখানে শাস্তি ভোগ করতে থাকো, লাঞ্ছনায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বইল না। প্রহরীকে ডাকার পরে আপনি ক্লান্ত হয়ে যাব, আমি ক্লান্ত হয়ে যাব। মালিককে ডাকার পরেও মালিক 1000 বছর পরে উত্তর দিবে, চুপচাপ শাস্তি ভোগ করো, অবস্থান করো।
এরপরে দয়া মায়ার যে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করলেন, জগতে আমাকে আপনাকে এত নাজ নেয়ামত দিলেন, এত সুখ শান্তি দিলেন, ওই রব এত দয়ালু যার ব্যাপারে বলা হয় হাদিসের ভিতরে 100 ভাগ দয়ার 1 ভাগ দুনিয়ার ভিতরে দিছে আর 99 ভাগ আল্লাহ নিজের মধ্যে রাখা দিছেন। ওই রব এত দয়ালু হওয়ার পরেও বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানে লাঞ্ছিত অবস্থায় থাকো, আমার সাথে কথা বইলো না। যখন আমার মাওলা আমার আপনার রব আমাকে এ কথা বলবে, আমার আর যাওয়ার অন্য কোনো জায়গা থাকবে? তাহলে কেন নামাজটা পড়ি না বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার 2 নম্বর আয়াতে বলেছিলেন উজুহু ইয়াওমাইযিন খাশিআ, কাল কিয়ামতের ময়দানে কিছু চেহারা থাকবে, যেই চেহারাওয়ালা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নত থাকবে। ওই জায়গায় যাদের চেহারা নত থাকবে তাদেরকে জাহান্নামী বলে ব্যক্ত করা হয়েছে। 8 নম্বর আয়াত আজকে যেখান থেকে শুরু আলোচনা হচ্ছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন উজুহু ইয়াওমাইযিন নাঈমা, সেদিনও কিছু চেহারা এমন হবে যেই চেহারাগুলো নিয়ামতে আনন্দিত থাকবে। সুবহানাল্লাহ, যেই চেহারাগুলো দেখলেই বোঝা যাবে এরা সুখের মধ্যে আছে, শান্তিতে আছে, আনন্দে আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরে রাখবে। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন লিসাইহা রাদিয়া, জাহান্নামীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা, তারা দুনিয়ায় গুনাহের কাজ করে বিপর্যস্ত হবে এবং নাসিবা পরপারে জাহান্নামের শাস্তি ভোগ করে ক্লান্ত হয়ে যাবে। অর্থাৎ জাহান্নামীরাও দুনিয়ায় কষ্ট করে কাজ করেছে, তবে যেহেতু তাদের কাজটা ছিল গুনাহের কাজ, এই জন্য পরপারে তারা জাহান্নামের শাস্তি ভোগ করে ক্লান্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে জান্নাতীদের সম্পর্কে বলতেছেন লিসাইহা রাদিয়া, তারা তাদের চেষ্টা অনুযায়ী, তারা তাদের দুনিয়ায় কষ্টর অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এখানে যারা নেক কাজ করে এরাও দেখেন দুনিয়ায় অনেক কষ্ট করে নেক কাজ করে। যেমন মনে করেন যখন গরমকাল চলে তখন অনেক কষ্ট উপেক্ষা করে, রোদকে বাদ দিয়ে, রোদের তাপকে আমি উপেক্ষা করে অনেক সময় মসজিদে আসি ইবাদত করার জন্য। এই যে আমরা এখন যারা মসজিদে চলে আসি, আমরা যদি বাড়িতে থাকতাম হয়তো কোনো কথাবার্তা বলতাম অথবা কোনো কাজে মশগুল থাকতাম, কিন্তু আমি তো আমার কথাবার্তা যতক্ষণ আমি যেখানে থাকবো ওখানে আমার কথা থাকবেই। আমি তো এটাকেও আল্লাহর জন্য মাইনাস করে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসি, এটাও তো একটা কষ্ট। এই যে শীতকাল চলতেছে, আমি আপনি অনেকেই ফজরের নামাজ পড়ি, অনেকেই পড়িও না। রাতের বেলা এখন শীত পড়ে, কম্বলটা গায়ে দিলে সকালবেলা আর ঘুম থেকে উঠতে মনে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, যখন কোনো আশিক মাহবুবের ডাক পায়, কোনো প্রেমিকার ডাক পায়, যেভাবে তার প্রেমিক ওই প্রেমিকার কাছে ছুটে যায়, অনুরূপ আল্লাহ তাআলার আশিক বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা ওই আরামদায়ক ঘুমটাকে বিসর্জন দিয়ে ওই শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে নামাজে চলে আসে। এটা কষ্ট না? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের জন্য 2টা নামাজ পড়া বড় কঠিন। একটা হইল এশারের নামাজ, আর একটা হইল ফজরের নামাজ। এই 2 নামাজ মুনাফিকদের জন্য বড়ই কঠিন। তো আমি আপনি যে ওই সকালবেলা আরামদায়ক ঘুমে ল্যাপ ফেলাই দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, এটাও তো একটা কষ্ট করতেছি, কষ্ট না?
তো আল্লাহ বলতেছেন লিসাইহা রাদিয়া, কাল কিয়ামতের ময়দানে এই মুমিন ব্যক্তি যে জান্নাতি হবে, ওই মানুষটাও তার কষ্ট অনুযায়ী, তার চেষ্টা অনুযায়ী সে ওখানে সুখে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুউচ্চ জান্নাতে অবস্থান করাবেন, তাদেরকে সুউচ্চ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অনর্থক কথাবার্তা সে শুনবে না। জান্নাতি যে হবে সে সেখানে কোনো অনর্থক কথা শুনবে না। কোরআনের ভিতরে এই জাতীয় আয়াত প্রায় 5টার মতো আয়াত আসছে, যেগুলোর সারমর্ম একই, যে যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে, তারা জান্নাতে কোনো গুনাহের কথাও শুনবে না, সেখানে অনর্থক কথাও শুনবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, তারা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় যেমন গালিগালাজ করে, এমন কোনো গালিগালাজ জান্নাতে শুনবে না। কি শুনবে জান্নাতে? এর আগে আপনাদের মসজিদে আলোচনা হয়েছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সম্পর্কে বর্ণনা আসে সহিহ মুসলিমের ভিতরে, দীর্ঘ হাদিস, আমি পুরাটা বলতেছি না, মূল বিষয়টা আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, এরপর আর একটা গাছ, এভাবে করে কয়েকটা গাছের নিয়ামত এবং ওই গাছের পানিও পান করাবেন। শেষ পর্যায়ে জান্নাতের নিকটবর্তী একটা গাছের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, হে আল্লাহ, ওই যে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছটা তো বড়ই সুন্দর, আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। ওই গাছটার কাছে যাওয়ার পরে আমি আপনার কাছে আর কিছুই চাইব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ওয়াদা চান, ওখানে নিয়ে যাওয়ার পরে কি আর কিছু চাইবা না? বলে, ইয়া আল্লাহ, না, আর কিছুই চাব না। যখন এই গাছের কাছে নিয়ে যাওয়া হয়, তখন এই গাছের যে নিয়ামত আছে, ফল আছে, এগুলো ভোগ করে এবং এর যে মিষ্টি পানিও আছে, এই পানি আস্বাদন করে। এরপরে এখানে যখন বসে থাকে, এই গাছটার ছায়ায় বসে থাকা অবস্থায় হঠাৎ তার কাছে দূর থেকে জান্নাতি এবং জান্নাতীদের আওয়াজ তার কানে আসে। যখন জান্নাতীদের আওয়াজ তার কানে আসে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দরখাস্ত করে, আল্লাহ, আমাকে একবার ওই যে যেই জায়গায় আওয়াজ আসতেছে যেখান থেকে, ওই জায়গায় নিয়ে যান, এরপরে আমি আর আপনার কাছে কিছুই চাইব না। এবার আল্লাহ বলে, তুমি না বলছিলে কিছুই চাবে না? পরে বলে, আল্লাহ, হ্যাঁ বলেছি, এবারের মতোই শেষ, এখানে নিয়ে গেলে আর আমি কিছুই চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে জান্নাত দিবেন, কিন্তু কিছু তরিকা, কিছু পদ্ধতি, কিছু মুআজিজা আল্লাহ আমাকে আপনাকে বোঝার জন্য নমুনা স্বরূপ বুঝায় দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি কি চাও আমি তোমাকে এক দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ যা আছে এই পরিমাণ দেই? সুবহানাল্লাহ বলবেন। এবার লোকটা বলে, আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? কি করতেছেন? আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে হেসে দিয়েছে। এই হাদিসের ভিতরে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই হাদিস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ওই হাদিস বলার সময় হেসে দিয়েছেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? তিনি বলেছিলেন, আল্লাহ এই জায়গায় এই ব্যক্তির কথা শুনে হেসেছেন, এই জন্য আমি নবী হেসেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার ছাত্রদের কাছে বর্ণনা করতেছিলাম, তারা আমাকে জিজ্ঞাসা করে নাই, তখন আমি বলেছিলাম, তোমরা জিজ্ঞাসা করবে না আমি কেন হাসলাম?
তখন ছাত্ররা তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন হাসত। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবিস্তারে বলেন, এই জায়গায় আমি হেসেছি এই জন্য, এই হাদিস বর্ণনা করে আল্লাহ রসুল আমাকে এভাবে জিজ্ঞাসা করেছেন, এরপরে আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় আল্লাহ হেসেছেন এই জন্য আমি হেসেছি, আর আল্লাহ রসুল হেসেছেন এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছি, আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছি এই জন্য আমার ছাত্ররা এখানে হাসে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এটার সমর্থনে পাওয়া যায় ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়া জান্নাত এবং তাকে জান্নাত হিসাবে দান করবে। সুবহানাল্লাহ। কয় দুনিয়া? 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত তাকে দান করবেন। সেই মানুষটা কি সবার আগে জান্নাতে যাবে না সবার পরে? সর্বশেষ যে যাবে তার জন্য বলা হচ্ছে। তো এই জন্য জান্নাতের যে আওয়াজ হবে ওই আওয়াজ আমি দূর থেকে যখন শুনব তখন সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে শুধু আকাঙ্ক্ষা পয়দা হবে কখন আমি ওই আওয়াজ যেখান থেকে আসতেছে ওই জায়গায় যাব। কিন্তু আমি আপনি তো দুনিয়ার কত ভিআইপি আওয়াজ শুনে আমার দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন, আমিন। ফিহা আইনুন জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে প্রবহমান বা বহমান ঝর্ণা সমূহ বা প্রস্রবণ থাকবে। এই প্রস্রবণগুলো কিসের হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুধের নহর হবে এবং মধুর নহর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের নহর এবং মধুর নহর এটা কই থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে? এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করেন আনহারুল জান্নাতি তুফাজ্জারু মিন তাহতি তিলালিন আও মিন তাহতি জিবালিল মিস্ক। মেসকম্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নহরগুলো জান্নাতীদের যে বালাখানা হবে, অট্টালিকা হবে, তার নিচ দিয়ে প্রবাহমান করে দেবে। সুবহানাল্লাহ। আমি আপনি তো আজ বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে যাই, যেখানে রেস্টুরেন্টের সামনে একটা সুইমিং পুল থাকে, এটা দেখে আমি মনোমুগ্ধ হয়ে যাই। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারি, আমি যদি আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট রাখতে পারি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে পারি, আমি যদি রাসূলের বাতলানো পথ অনুযায়ী চলতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দিবেন, আমাকে যে অট্টালিকা দিবেন, এর নিচ দিয়ে আমার জন্য নহর প্রবাহ করে দিবে, আর আমি এটা দেখে আনন্দ উপভোগ করব। সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী হই, আল্লাহকে না মানি, হ্যাঁ আমার আপনার জন্য পুরা 4 সাত, নিচে উপরে ডানে বামে দক্ষিণে উত্তরে আরো যে কোনাবকে বলে, সব দিক দিয়ে আমাকে শুধু জাহান্নামের আগুন বেষ্টন করে রাখবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি জান্নাতি হয়ে জান্নাতের নেয়ামত ভোগ করব না জাহান্নামী হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করব, এটার সিদ্ধান্ত আমার নিজে নেওয়া উচিত। আমি যদি মনে করি আমার জন্য দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আছে, জাহান্নামেরটাও আমি মেনে নিতে পারব, তাহলে প্রস্তুতি নেই। আর যদি বলেন না আমি দুনিয়ার আগুনই যেহেতু সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের তাপই সহ্য করতে পারি না, তো জাহান্নামের আগুন তো হবে সবচাইতে বেশি গরম, সেটাও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। তাহলে আমাকে দুনিয়ার মন মাতানো যেই মতাদর্শ আছে, দুনিয়াবি যে কালচার আছে, এটাকে আমাকে বিসর্জন দিয়ে মাইনাস করে আল্লাহ রাসূল যে বিধান আমার জন্য দিয়েছে সেটা পালন করতে হবে, তাহলেই আমি জান্নাতি হতে পারব। ফিহা সুরুরুম মারফুআ, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন আমার আপনার জন্য জান্নাতে উঁচু উঁচু পালন থাকবে, খাট থাকবে। এখন বলতে পারে যে উঁচু হইলে এটা আবার উঠবো কিভাবে, আবার সিঁড়ি দরকার।
কি বলে ঠিক না? দেখবেন অনেক খাট পাওয়া যায় বিভিন্ন শোরুমে গেলে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। তো আল্লাহ বলতেছেন সুরুরুম মারফুআ, আমার আপনার জন্য যে খাট পালং বানাবে, এই খাট পালংটা অনেক উঁচু হবে। তো আমি আপনি এই খাটে কিভাবে উঠব? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফাইদা আরাদা ওয়ালিয়ুল্লাহ আন ইয়াজলিসা আলা তিলকা সুরুরিল আলিয়া তাওয়াদুআত লাহু, যখন আল্লাহর ওলি যে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই সে আল্লাহর ওলি। যে আল্লাহর ওলি যখন ইচ্ছা করবে এই উঁচু পালকের উপরে বসবে, কি করবে? বসবে, এই খাটের উপরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন তাওয়াদুআত লাহু, এই খাট তার জন্য নত হয়ে যাবে, নিচু হয়ে যাবে, আর বলবে উঠেন। বুঝেন নাই মনে হয়? আমার বলতে হবে না, খাটে আমি বসবো, নিয়ত করব, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই খাটের ভিতরে এমন পজিশন করে দিবে, এমন সিস্টেম তৈরি করে দিবে যে খাট আপনার জন্য নত হয়ে বলবে স্যার ঢুকেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, আমি আপনি তো আজ দুনিয়ায় প্রকাশ্যে না পারলেও নির্দিষ্ট জোনে গিয়ে মদ পান করি, শরাব পান করি। আল্লাহ বলতেছেন ওয়া আকওয়াবুম মাওদুআ, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যদি জান্নাতি হই, আমার আপনার জন্য আমার আপনার সামনে শরাব পরিপূর্ণ গিলাস রেখে দেওয়া হবে, আমি আপনি ওখানে বসে খাবো। কিন্তু দুনিয়ায় আমার আপনার জন্য আল্লাহ জায়েজ করেন নাই, হালাল করে নাই। যদি দুনিয়ায় আমি এই দুনিয়াবি নেশাজাতীয় খাদ্য ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিন মুদমিনুল বিল খাম যারা আছে দুনিয়ায় নেশাগ্রস্ত, তাদেরকে আল্লাহ জান্নাতও দিবেন না। জান্নাতের যে ঘ্রাণ মাইলকে মাইল দূর থেকে শোনা যাবে, তারা কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ঘ্রাণটাও পাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার শরাব তো দুর্গন্ধকর, খাওয়ার পরে অনেক সময় মাথা ঘোরায়, মাতাল হয়ে যায়, কি করে না করে টেরই পায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ এত দামি শরাব পান করাইবে, এত উন্নত শরাব পান করাইবে, যে শরাবে নেশাও নাই, মাতলামিও নাই, ঘুমও নাই, অবার কিছুই নাই। ওয়ানামারিকু মাসফুফা, এখন বলতে পারেন খাট পাইলাম, বুঝলাম, সামনে মদের ডিব্বাও পাইলাম, বোতলও পাইলাম, গ্লাসও পাইলাম, একটা ভাব আসার জন্য একটু হেলান দেওয়া বসাতো দরকার। এটা ভাবের জন্য কি দরকার? হেলান দিয়ে বসে পায়ের উপরে পা রেখে খাওয়া দরকার আছে। তো হেলান দেওয়ার জন্য তো কিছু দরকার আছে। আল্লাহ এটাও ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলতেছেন ওয়ানামারিকু মাসফুফা, আমার পিছনে লাইনকে লাইন সারিবদ্ধ করে আমার আপনার জন্য হেলান দেওয়ার জন্য বালিশ রেখে দিবেন। তাফসীরের কিতাবে আসছে ওয়ানামারিক, এই যে নামারিকের অর্থ আল ওয়াসাইদু, বালিশ রাখবেন যেন আমি হেলান দিয়ে বসতে পারি। এখন সবই পাইলেন, দেশের ভিতরে তো উন্নত অবস্থা দেখেন, যারা ভিআইপি লোক হয় তাদেরকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়, কি বলেন তাই না? তো আমি আপনি যে এত উঁচু খাটে উঠবো, দামি খাটে উঠবো, এত দামি জান্নাতে যাব, তো আমার আপনার জন্য কি কোনো ব্যবস্থাপনা নাই? আল্লাহ বলতেছেন ওয়াজারাবিয়্যু মাবসুসা, আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি যদি জান্নাতি হই, আমার আপনার চলার জন্য আমার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে কোটি গুণ উন্নত গালিচা বিছায়া দেবেন। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই পর্যন্ত ছিল জান্নাতীদের আলোচনা এবং কিছু নিয়ামত বলি এখানে বলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার জন্য 4টা আয়াত বলেছেন এবং এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদিও মক্কায় ওই মক্কি জীবনে দান করেছেন, কিন্তু আমার আপনার জন্য এর মধ্যে এখনো নিদর্শনাবলী রেখে দিয়েছেন, আমার আপনার জন্য উপদেশনাবলী আল্লাহ এখনো রেখে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরবের মানুষরা কি দেখে না
আমি আল্লাহ রব্বুল আলামিন উট এত উঁচু এটা দেখ কিভাবে বানাইছে এটা তারা দেখে না? আফালা ইয়ানজুরুন, তারা কি দেখে না? ইলাল ইবিল, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে এই উটকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে দেখে না যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে এই আসমানকে সমুন্নত করে রেখে দিয়েছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন যে জমিনের বুকে পর্বতমালা সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন, এরা কি এই মালাগুলোর দিকে তাকায় না? কিভাবে আল্লাহ এটাকে স্থাপন করে রেখে দিয়েছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তারা যেই জমিনের উপরে বিচরণ করে এই জমিনটা আল্লাহ কিভাবে বিছিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে চারটা বিষয় যে বললেন, এক নম্বর উটের কথা, দ্বিতীয় নম্বর আসমানের কথা, তৃতীয় নম্বর পাহাড়ের কথা, চতুর্থ নম্বর মাটির কথা। এই চারটা বিষয়ের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন এই জায়গায়। দেখেন, আরবের মানুষ যারা ছিল এদের যেহেতু তারা সবসময় সফর করত, আর সফরের জন্য তাদের অন্যতম বাহন ছিল উট। তো বলতেছে তারা কি তাদের এই উটগুলোর দিকে তাকায় না যে এই উটগুলোর ভিতরে তারা কিভাবে সহজে উঠে যাইতেছে? তো আল্লাহ যে বলছেন কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতি হয় তারা জান্নাতে তাদের জন্য সুউচ্চ পালন দেওয়া হবে। ওই জায়গায় দুনিয়া যেহেতু আল্লাহ এই উটকে সৃষ্টি করতে পেরেছেন, এটা সক্ষম, তো অনুরূপভাবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে এমন উঁচু খাট পালন দেওয়ার জন্য সক্ষম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমার আপনার জন্য আল্লাহ যে আসমান সমুন্নত করে রেখে দিয়েছে, কই আমি আপনি তাকায় দেখেন কোনো একটা বাড়ি বা কোনো একটা ঘর আছে কিনা যেখানে খুঁটি নাই? একটা ঘরও পাওয়া যাবে না যেই ঘরটা খুঁটিবিহীন নির্মাণ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই যে শতবক জমিন বলি, আসমান বলি, আল্লাহ যে আমার আপনার চোখ যত দূরে যায় আসমান যে দেখতেছি, কোথাও তো একটা খুঁটি দেখতেছি। তো আল্লাহ এতটাই শক্তিশালী, এতটাই কাদের, ক্ষমতাবান, যে ওই আল্লাহ আসমানকে, যে এত বড় আসমানকে যিনি সমুন্নত রেখেছেন বিনা খুঁটিতে, ওই আল্লাহ যে আমাকে শাস্তি দিতে সক্ষম, ওই আল্লাহ যে আমাকে নিয়ামত দিতে সক্ষম, আল্লাহ আমাকে ওই জমানায় কাফের মুশরিকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এই জমানায় যদি কোনো মানুষ এমন বিবেচনা করে, আল্লাহর জন্য তার এই 3-4টা আয়াতই যথেষ্ট। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পর্বতমালা যে স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আরবের মানুষেরা ভ্রমণ করার জন্য সর্বপ্রথম উটে ওঠে। উটে ওঠার পরে তারা তাকায় আসমানের দিকে। এজন্য আল্লাহ দ্বিতীয়তে আসমানের কথা বলেছেন। যখন চলে মক্কা মদিনায় যেহেতু পর্বত অনেক বেশি, তো তাদের চলার মাঝে তারা সব সময় পাহাড় দেখে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইলাল আরদি, এবং জমিন যেহেতু সবসময় জমিনের উপরে বিচরণ করে, আল্লাহ তাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলতেছে এই 4টা বিষয় যদি তারা বিবেচনা করে, চিন্তা ফিকির করে, তো এর মধ্যেই আমি আল্লাহকে এরা খুঁজে পাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, নসিহত করুন মানুষকে। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো কেবলমাত্র শুধুমাত্র উপদেশ দাতা, নসিহত করনেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলতেছেন হে নবী আপনাকে আমি এমন দায়িত্ব দেই নাই যে আপনি কেউ যদি না মানে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি ইসলামের দিকে না আসে, কেউ রোজা না রাখে, কেউ দিনের উপরে না চলে, তাকে জোর করে আপনাকে করাইতে হবে এমন জিম্মাদারি আপনাকে দেই নাই। সূরা কাহফের 2 নম্বর আয়াতে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলতেছে,
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। নবীর অবস্থা এমন হয়েছিল, মানুষ দাওয়াত কবুল করতেছে না, এই জন্য এমন মনে হইতেছে তিনি এই শোকে, এই আফসোসে নিজেকে শেষ করে দিলেন। আল্লাহ তাকে বলতেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ দিন মানুক আর না মানুক তাকে জোর করে মানাতে হবে, এটা জিম্মাদারি আপনার না। এজন্য বর্তমান সময়ে যারা কোরআনের কথা আলোচনা করেন, যারা আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন, আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের সামনে উপস্থাপন করেন, এদের জিম্মাদারিও আমাদের উপর এমন নয় যে কেউ পড়লো না নামাজ তাকে দইরা বাইন্দা আইনা নামাজ পড়াইতে হবে। আমাদের উপরে জিম্মাদারি, নবীর জিম্মাদারি যেটা, আমার আপনার জিম্মাদারি হবে, আমি একজনকে বলবো ভাই আসেন নামাজে আসেন, আসেন ভাই দিনের এই কাজটা করি। কিন্তু মনে রাখবেন আমাদের মাঝে অনেকেই এমন আছে যারা দাওয়াত দেই, কেউ কবুল না করলে তার উপরে চড়াও হয়ে যায়। এটা কখনো দিন শিখায় না, কোরআন হাদিস শিখায় না। আমি আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করব যে ভাই নামাজ পড়লে এই ফজিলত, এই কাজটা করলে এই সওয়াব হবে, এই কাজটা করলে এই সওয়াব হবে, এই কাজটা করলে এই গুনাহ হবে, এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এই কাজটা করলে নবী নারাজ হবে। আমি এভাবে তাকে হাত বুলায়া বলতে পারি, তার উপরে আবেদন করতে পারি, কিন্তু তার উপরে যদি না মানে তার বিরুদ্ধে চলে যাওয়া, এটা ইসলাম শিখায় না। তার জন্য এই যে সূরাতুল গাশিয়ার এই আয়াতই প্রমাণ বহন করে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী কেউ না মানলে তাকে জোর করে মানানোর জিম্মাদারি আপনাকে দেই নাই। অতএব আমি আপনি আমার আপনার জিম্মাদারি এতটুকু, ভাই আসেন নামাজে যাই, আসলো না তাকে জোর করে বাইজা আনতে হবে, তার উপরে বল প্রয়োগ করতে হবে, এই জিম্মাদারি আমাকে দেয়নি। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হে নবী যারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার এবং কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা শাস্তি দান করবে। নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে যদি কেউ মানে আলহামদুলিল্লাহ, না মানলে এটার শাস্তি তার কপালে। আমার জিম্মাদারি ছিল আমি আমার আশপাশের লোককে বলবো নামাজ পড়ার কথা, দিনের হুকুম মানার কথা, কিন্তু না মানলে এর জন্য আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তবে তুমি পালন করছো, অন্যকে বলো নাই, প্রতিবেশীকে বলো নাই, নিজের ভাইকে বলো নাই, নিজের অধীনস্থকে বলো নাই, এর জন্য জবাবদিহিতা করতে হবে। এরপর আল্লাহ বলতেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, মানুষ যারা আছি আমরা, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আল্লাহ বলতেছেন এই মানুষের হিসাবের জিম্মাদারি আমার উপরে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা উযিবা, যেই মানুষটার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে নেওয়া হবে, ওই মানুষটা অবশ্যই অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। এবার আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে জিজ্ঞাসা করেন, আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করে বলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো এই আয়াত নাজিল করেছেন, এটা কি নাজিল করেন নাই যে তার হিসাব সহজ হবে? তো আল্লাহ রাসূল তার স্ত্রীকে এই প্রশ্নের উত্তরে বলেন, মান নুকিশাল হিসাবা, যেই মানুষটার হিসাব পরিপূর্ণভাবে নেওয়া হবে, ইয়াহলিক, সে ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবনে আমার আপনার জন্য করণীয় হইল, আমি সকলেই বিবেকবান, আমি আপনি ভালো মন্দ সবই বুঝি,
আমি কোন কাজটা করব আমার জন্য, যেটা আমার উপকারে আসবে, ওই কাজটাই আমি জ্ঞানী হলে করব।